আমি বাঁচতে চাই, আমার একটু বাঁচান, আমি বাঁচতে চাই। এই মশার মধ্যে দাঁড়িয়ে থাকি, আমার ঘুম নিদ্রা কিছু নাই, আমার বউ ব্যথা করে। আজকে সেই আসিয়াপার বাসায় আসলাম এবং তার বাসার সামনেই আমি মানে অবস্থান করছি। তার মানে চলার জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তিনি কিন্তু প্রচণ্ড অসুস্থ এবং আমি তার ভিডিওটা তুলে ধরার পরেও আপনারা কেউ ওইরকমভাবে সাড়া দেন নাই। তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় সামান্য কিছু তার জন্য, এতে যদিও তার অতটাও কিছু হবে না, সামান্য কিছু অর্থ নিয়ে আসছি, হালকা এটা দিয়ে যাব আজকে। এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, তার অবস্থা দেখার পরে তাকে জাস্টিফাই করে অবশ্যই তার জন্য আপনারা সহায়তা করবেন। এবং প্রতিটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সব কিছু তুলে ধরবো, যে তাকে টাকা আদান প্রদান করার বিষয় সব কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর আমরা যাচ্ছি তার বাসায়, আসেন। বন্ধুগণ, এই জায়গা থেকেই তার প্রতিনিয়ত আসা যাওয়া করা লাগে অসুস্থ শরীর নিয়ে, এবং সে ডাক্তার দেখাইতে যাইবে কিন্তু তার কোনো সাপোর্ট দেওয়ার মতো লোক নাই, ছেলে নাই, হাজব্যান্ড নাই, তারপরে তার কোনো মানে নিয়ারেস্ট কাছের ওই রকমের কেউ নাই যে ই করবে। আমরা দেখতে পাচ্ছি যে বস্তা মোটামুটি আরেকজন তার মেয়ে, তার জামাই একটু করে দিতে সেখানে আছে। আমরা এখন আসিয়া আপার সাথে কথা বলবো যে তার কি অবস্থা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, আপনি কেমন আছেন? এখন আপনার আমার অবস্থা দিনের দিন খারাপ। এখন আপনার এই মানে অবস্থাটা একটু সবাইকে একটু বলেন, একটু দেখুক আপনার কি অবস্থা, আপনার শারীরিক অবস্থা কি এবং অর্থনৈতিক অবস্থা কি? অবস্থা যথেষ্ট খারাপ, যতটুকু আর আমি একটু মেডিকেল যাম হয়ে যাইতে পারতাছি না, টাকা পয়সা লাগে। আর আমার নিয়ে যাওয়ার মতন কোনো লোক নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। আমার এই বইজি জামাই ঘর উঠেছে, হে নেই আইনে একটু থাকতে দেছে, হে একটু থাই ওই ঘর তালা মাইরে থুয়ে গেছে, ওই আত্মীয় ডুতে আমি পইরে থাকি। আমার খাওয়ান দাওয়ান আসেন আপনার একটু থাকার জায়গাটা একটু দেখি। আমার খাওয়া দাওয়া আমি খাইতে পারি না ঠিক মতন। আপনার অবস্থাও তো বেশি একটা ভালো না দেখা যাচ্ছে। এখন কি করব বলেন? আমার মানে আমি পার্সোনালি ভাবে এখনো কোনো চাকরি বাকরিতে জড়াই নাই যে তাকে আমি নিজে পার্সোনালি ভাবে কোনো সহযোগিতা করব। দর্শক, তিনি এই যে জায়গাটা দেখছেন, তার খুবই কষ্ট হইতেছে চলাফেরা করতে। সে আপনাদেরকে দেখাইছি যে সে কত উঁচু একটা চার সে এই করে, এবং এই জায়গাটায় কিন্তু কোনো কারেন্টের লাইনও নাই, খুবই দুঃখজনক। তার লাঞ্চে পানি জমেছে, তাকে অতি দ্রুতই ট্রিটমেন্ট করা দরকার, কিন্তু সে অর্থের অভাবে পারে নাই। এখন সেটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ছাড়া আর কি আছে মানুষের? আমি বাঁচতে চাই, আমার একটু বাঁচান, আমি বাঁচতে চাই। আপনারা একটু জাস্টিফাই করে আপার দিকে একটু নজর দেন। তিনি খুবই অসহায় অবস্থায় আছে, খুবই দুঃখজনক অবস্থায় আছে, তার কেউ নাই যে ই করবে। এখানে এই রকমের একটি অবস্থানে তিনি আছে, মোটামুটি এখানে থাকা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে তার মাসে যে খাবারের খরচ, ওষুধ এবং ডাক্তার দেখানোর জন্য খানা দানা বলতে কিছুই নাই। পাক করে কি আপনার? তো পাক করতে পারি না, পাক করবো কি, কিছু নাই এখন। কিছু নাই। আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি একটু বাহিরে আসেন, আপনার সাথে কথা বলি, একটু কষ্ট হলেও আসেন। দর্শক, তার যতটুকু তার বোনের জামাইয়ের যতটুকু সাধ্যে ই হয়েছে ততটুকু আর কি তার বোন জামাই এখানে করছে, বোনজি জামাই, যাই হোক, তার বোনজি জামাই এই ঘরটুকুর ব্যবস্থা করছে। মোটামুটি থাকার মতো একটা আছে, কিন্তু তার মাসে যে কেউ খরচ দেওয়ার মতো কেউ নাই। এবং তিনি আমাকে বলছিল
যে তাকে একটু নিয়ে যাওয়ার জন্য ডাক্তার দেখাইতে। আমি চেষ্টা করব যথাযথভাবে তাকে নিয়ে যাওয়ার। আমাকে তিনি বলছিল যে ডাক্তার দেখাইতে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের সহযোগিতা চাই। আপনারা অবশ্যই নেক নজর দিবেন। বসেন, আপনি ওই জায়গায় বসেন, আসেন। আমার এক বড় ভাই, আমাদের একটা সংগঠন আছে, যুব ঐক্য সংগঠন। ওই সংগঠনের মাধ্যমে কিছু টাকা তার জন্য সীমিত, অল্প কিছু টাকা, যদিও তার এই টাকায় কিছুই হবে না, কিন্তু তারপরেও সেই ভাই পাঠিয়ে দিছে। এখন তাও দুইজনে মিলে। আপনারা কিন্তু ওই রকমের ভাবে রেসপন্স করেননি, হয়তো বা এসে একটু দেখে যান তার কি অবস্থা। যেহেতু সেও মানুষ, সেও বাঁচতে চায়, আপনি আমিও একটু বাঁচতে চাই। আর আমাদের অনেক অনেক বিড়ি সিগারেট বিভিন্ন রকমের খারাপ খারাপ জাতীয় জিনিসে আমাদের অনেক টাকা চলে যায় অনেকের। সেখান থেকে কিছু টাকা, 100 টাকা করে হলেও যদি 50 টাকা 60 টাকা, যে যেখান থেকে যতটুকু পারেন, 1000 টাকা 500 টাকা একটু সহযোগিতা করলে পার্মানেন্টভাবে সে একটু বাঁচতে পারবে, একটু খাওয়া দাওয়া করে ওষুধ পানি খেয়ে ডাক্তার দেখাই একটু মোটামুটি করতে পারবে। এখন আপনার জন্য এই সামান্য কিছু হাদিয়া, যদিও এতে আপনার কি হইবে আমি জানি না, কিন্তু তারপরও আমি এই টাকাটা এক ভাই আমার পাঠাই দিয়েছে, এইটা আমি তাকে দিলাম। এখন এইটা দিয়ে তার হয়তোবা ভাড়া খরচটা হবে, সে বরিশাল যাবে, বরিশাল মেডিকেলে গিয়ে তার ট্রিটমেন্ট করবে। পানির জন্য লাঞ্চে এই আমার শ্বাস বাইরে যায়, আমি বইতেও পারি না, আমি এই মশার মধ্যে দাঁড়াইয়ে থাকি, আমার ঘুম নিদ্রা কিছু নাই, আমার বই ব্যথা করে, আমার হাই প্রেশার ডায়াবেটিস, আমি বিভিন্নটার চাপে আমি এমনভাবে আমার রাত দিন যায় বলার মতো না। যাই হোক, আপনারা শুনলেন তার আর্তনাদ, তার কষ্টের কথা। আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কম পারলে 10 টাকা 5 টাকাও দেন। আপনাদের যদি 1000 মানুষ 10 টাকা করে দেয়, তাও অনেক টাকা, তার সহযোগিতা হবে। আর ইউনিয়ন পরিষদ থেকে যারা আর কি সরকারি লোকজন আছেন, যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই তার দিকে একটু নজর দেবেন। সরকারিভাবে যতটুকু পারা যায় একটু সহযোগিতা করবেন, চেষ্টা করবেন। তিনি আসলেই খুবই কষ্টদায়ক অবস্থায় আছে, তার নাই কেউ, তার সহযোগিতা করার মতো কেউ নাই। আর যে আছে তিনি হচ্ছেন তার নিজের এই যে সন্তান, এই সন্তান নিয়ে তিনি নিজেই একাই তার জীবন নিয়ে চলাফেরা করে পেরে উঠতে পারতেছে না। যাই হোক, আপনারা, আমি যতটুকু পারি চেষ্টা করব। আর আপনারা একটু তার দিকে একটু নজর দেন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের কাছে আকুল আবেদন, তিনিও করেছেন, আমিও করতেছি। অবশ্যই তার জন্য একটু নেক নজর দেবেন এবং তার জন্য একটু দোয়াও করবেন। আল্লাহ যেন তাকে একটু শান্তিতে রাখে। এখন আপনার ইউনিয়ন পরিষদ থেকে কোনো খাবার দাবার, চাল ডালের কোনো ব্যবস্থা এগুলো করছে কেউ? কেউই করে নাই। দর্শক, কয়েকবার গেছি, হ্যাঁ, কিছু দেওয়ার মতন, কোনো সাহায্য করার মতন কোনো ক্ষমতা নাই। এখন কি বলার, খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। কইছে এমনি এই বিধবা ভাতার লাগিয়া একটা অনলাইনে দরখাস্ত করেন, সে অনলাইন বন্ধ, দরখাস্ত করতে পারি নাই। এখন তিনি মানে তাদের যে মানে আমাদের যে ইউনিয়ন পরিষদ থেকে যে একটি সরকারিভাবে সহযোগিতা আসে, সেটি থেকেও তিনি বঞ্চিত। এখন তিনি একা, তার কোনো সহযোগী নাই। তার বোনের মেয়ে আছে একজন, তিনিও নিজের সন্তান নিয়ে নিজে একা একা পারে না, মহিলা মানুষ, এবং তিনি নিজেই চলতে পারে না, তারও চলাচলে কষ্ট হয়। আমি আপনার ওই যে টাকাটা যতটুকু পেরেছি আমি দিয়েছি, এবং আমি তার ট্রিটমেন্টের জন্য চেষ্টা করব, এবং আপনাদের নেক নজর আমি কামনা করছি। অবশ্যই তার জন্য একটু আপনারা নেক নজর দেবেন, সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই বলেই ভিডিওটি শেষ করছি।